যা বৃষ্টির কাছে মাপসা যা। আচ্ছা আমি আগে সকলের কাছে ক্ষমা চাইতেছি এই জিনিসটা সৃষ্টি করার জন্য, আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন বিভ্রান্ত করার জন্য সকলের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা কেউ উল্টাপাল্টা নিয়েন না, কারণ আমার যেটা সত্যি ক্লিয়ার আমি করে দিলাম। আর যারা কেউ খারাপ ভাববেন না। হ্যাঁ, ও একমাত্র এই কাজটা করছে আমার জন্য, কারণ ফ্রেন্ডের প্রতি ফ্রেন্ডের ভালোবাসা থাকবে স্বাভাবিক। আমি ওরে একবার ফোন দিয়ে বলছি, ও ওর ক্যারিয়ারের কথা চিন্তা করে নাই, কোনো কিছু চিন্তা করে নাই, ও একমাত্র আমার কথা শুনেই চলে আসছে। তো এইটার জন্য আমি তার কাছে কেন করা লাগবে? আপনি আমার ব্যক্তিগতভাবে বলতে পারতেন, তুমি সাবির ভাইয়ের সাথে ভিডিও করো না, আমি যেভাবে সামনাসামনি আপনারা বলে আপনি সেভাবে বলতে পারতেন। এটা নিয়ে তো সিন কেট করার কোনো কথা ছিল না। এই আপুরও তো একটা মান সম্মান আছে। আচ্ছা, এখন তোমাদের এই নাটকের কারণে তোমরা এখন দর্শক অনেকে মনে করবে তাও আমি অ্যাকচুয়ালি খুবই অন্যরকম একটা মেয়ে। আমি কোনো জুট ঝামেলার মধ্যে থাকতে চাই না, কখনোই পছন্দ করি না। আবার থাকে না বাজেভাবে নিজেকে প্রেজেন্ট করা, এটা আমি পছন্দ করি না। হ্যাঁ, আমি মিডিয়াতে কাজ করি, আমার এটা প্রফেশনের দিক থেকে আমি অনেকের সাথে কাজ করি, অনেকভাবেই করি। কিন্তু এই যে লাইফের ফার্স্ট টাইম আমি ওর জন্য যে ব্লেমটা নিচ্ছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত লাইফ প্লাস আমার যে কাজের সেক্টর, ওইখানে অনেক ইফেক্ট পড়ছে, যেটা আমার কখনোই কাম্য ছিল না। জাস্ট আমি ওর জন্য করছি। এখন অনেকেই আমাকে অনেক গালিগালাজ করে, অনেকে অনেক কিছু বলে। তো আমি একটা কথা বলি, এটা তো মানুষ, শুনেন ভাই, এটা তো গালিগালাজ করা, মানুষ গালিগালাজ করা তো স্বাভাবিক। কারণ মানুষ রনিকে যেভাবে নিছে, বৃষ্টিকে যেভাবে নিছে, মানে বিষয়টা হলো ওদেরকে মানুষ নিছে ন্যাচারাল ভাবে। তো এখানে রনি যে ভুলটা করছে, যে সাব্বির ভাই যেখানে বৃষ্টি বাবার বয়সী বলে, বড় ভাইয়ের বয়সী বলে, রনি তুমি এটা আসলে সাব্বির ভাইকে যদি জেলাস ফিল কাছ থেকে যদি করো, তাহলে তুমি এটা ঠিক করো না। তুমি শুধু এখানে এই যারাকে নয় বা বৃষ্টিকে নয়, সাব্বির ভাইকে নয়, আমাদেরকে নয়, এখানে তোমার যে অডিয়েন্স আছে, তুমি প্রত্যেকটা অডিয়েন্সের মনে দাগ কাটছো। আমি সকলের কাছে ক্ষমা চাইতেছি তো এটার জন্য। আমি এরকম ভুল আর কখনো করব না। তো সকলে যেমন ভালোবাসা দিতেন, আমি আশা করি সেরকম ভাবে ভালোবাসবেন। আর বৃষ্টি, সরি তোমার কাছে অনেক। আচ্ছা বৃষ্টি, এখন তো না খালি ওইবার সরি বলে দাঁড়ায় কাছে তোর হলে ভাই বোন, এখন তো প্রেমিকের কোনো সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক। তারপরে এইভাবে আরেকজনের প্রেমের ঘটনা করে তুই জেলাস। আচ্ছা, আমি যারার সাথেও যারা আমাদের সাথে কন্টিনিউয়াসলি কাজ করবে, হ্যাঁ, যারা আমাদের এমন না যে যারা আমাদের থেকে ছুটে যেতেছে বা যারা আমরা ফেলে দিচ্ছি, এমন না। যারা একজন প্রফেশনাল আর্টিস্ট, ও একজন ভালো অ্যাক্টর, কাজ করে, আমরা হ্যাঁ ধন্য, আমরাও কাজ করি। এই বিষয় নিয়ে বৃষ্টি তোমার কি মতামত? এখন তো ধরো সব ভুল বুঝতে পারছে, হ্যাঁ, রনি সব ভুল বুঝতে পারছে, তুমি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই যে তুমি যে এই যে আপুটাকে নিয়ে অনেক বক্তব্য দিছো, অনেক কথা বলছো, রাগের বশত হোক যেভাবে হোক বলছো, এই সব কিছুর মিলে তোমার কি বক্তব্য এই বিষয়টার উপর? তার জন্য আমি আপুর কাছে সরি বলতেছি। আমি বুঝতে পারি নাই, অথবা আমি আপনার ছোট বোনের মতো ভুল করে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর রনির উদ্দেশ্যে কি বলার আছে? নেই, তুমি আমার বোনের মতন, আমি এগুলো কিছু মনে করি না। আসলে এগুলো তো প্র্যাঙ্ক ছিল, এগুলো এত সিরিয়াস না। আর রনির উদ্দেশ্যে কি বলার আছে? তোমাদের জুটি পছন্দ করে পরে ছিড়বা না, এমনই ছিড়বা, ওর চুলে পরে ছিড়বা নাকি? রনি, তোমার আর মনে দুঃখ আছে? না, তোমার মনে দুঃখ আছে? বৃষ্টির মনে কোনো সময় দুঃখ থাকে না। তা কি থাকে? বৃষ্টির মনে সবসময় বৃষ্টির মতো পানিই পড়ে। পানিই থাকে। আপু, আপনার মনে কোনো দুঃখ আছে? না, আমার কেন দুঃখ থাকবে? আমার ভালো লাগতেছে, ওরা একসাথে হয়ে গেছে, ওদের জুটি ভালো লাগে, ভাই বোনের জুটি হলো, বাট সবাই অনেক পছন্দ করে, ওরা একসাথে কাজ করুক, দোয়া রইলো। আর রিকোয়েস্ট থাকবে, আমাকে আপনার অনেক বাজে কথা বলছেন, প্লিজ এগুলো আমার অনেক খারাপ লাগছে, মানে আমি জাস্ট নিতে পারতেছি না এগুলো। আচ্ছা।